আসসালামু আলাইকুম। চুই পিঠা, সেমাই পিঠা, জামাই পিঠা বা চুষি পিঠা নামে খ্যাত এই পিঠাটি দারুণ মজার। রস দিয়ে বা রসের গুড় দিয়ে শীতের সময় জাস্ট ওয়াও। আর পিঠাটি তৈরি করতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সর্বপ্রথমে আমি একটি প্যানে 1 কাপ পরিমাণে পানি নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার পানিটা যখন বলক উঠে আসবে তখন এখানে আমি 1 কাপের একটু বেশি 2 কাপের কম এই পরিমাণ চালের গুঁড়া সেদ্ধ করতে দেব। প্রথমে চালের গুঁড়াটা এভাবে দিয়ে 3-4 মিনিট ঢেকে রেখে তারপরে ঢাকনাটা তুলে নাড়াচাড়া করতে হবে। ঢাকনাটা উঠিয়ে তারপরে স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে গরম পানির সাথে এটাকে মিশিয়ে চুলাটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে নিতে হবে এই চালের আটা। এর সাথে কোনো রকম গম বা অন্য কোনো কিছুর আটা বা কোনো কিছু নাই, শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে। এরপরে বন্ধ চুলা করে সেই চুলার মধ্যে আরেকটু নাড়িয়ে নিতে হবে। তারপরে আর 5 মিনিট ঢেকে রেখে একটি বাসনে এই সেদ্ধ করা চালের আটা নামিয়ে নিতে হবে। এরপরে হাতে অল্প অল্প করে পানি নিতে হবে যাতে হাতে তাপ না লাগে এবং আস্তে আস্তে করে এই গরম অবস্থায় এটাকে মথে নিতে হবে। ঠান্ডা করে নিলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে এবং ভালো করে মথে নেওয়া যাবে না। এবং এটাকে খুব সুন্দর করে মথে একটি রুটির মতো ডোতে পরিণত করতে হবে। আর এই ডোটা হতে হবে সফট, যেন খুব সুন্দর হয়। আর এটার জন্য কিন্তু আমি আতপ চাল, যেটা নতুন চাল, এটাকে বাড়িতে গুঁড়া করে নিয়েছি। আর আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে করতে পারেন, আতপ চালই লাগবে। আর এটা শীতের সময় খেতেই ভালো লাগে। নতুন চাল হলে নতুন চালের ঘ্রাণ আর রসের ঘ্রাণে অনেক মজা লাগে। এরপর এটাকে কয়েকটা টুকরো করে নিয়ে একটা টুকরো নিয়ে বাকিগুলো আমি ঢেকে রাখবো যাতে শক্ত না হয়ে যায় আর গরম থাকে। এবার একটি কাঠের পিঁড়ি নিয়ে তাতে একটু গুঁড়ি দিব এবং এই যে ডোটা আমি নিয়েছি এটাকে লম্বা করে নেব। আপনারা চাইলে চিকন চিকন ছোট ছোট অনেকগুলো লম্বা লম্বা ডো করে নিতে পারেন। এবারে হাত দিয়ে ঠিক এইভাবে করে একটা করে ঘষা দিলে এরকম এক ধরনের সেমাইয়ের মতো আসবে। খুব সামান্য 1 চিমটি করে আটা নিতে হয় আর একটা করে ঘষা দিয়ে নিতে হয়, তাহলেই এরকম করে পিঠা তৈরি হয়ে যায়। আর খুব ভালোভাবেই দেখে নিন, আমি এখানে কাজটা খুব দ্রুত করতে হয়। আর এরকম পিঠা বানাতে হলে আসলে পৌষ পার্বণ এমনি এমনি বলে না, নতুন চাল আর সেই সাথে এই খাবার বাড়ির সকলে মিলে বানাতে হয়। তো ঠিক এভাবে করে আমি বানিয়ে নিয়েছি আর সবটা আমি এই একই রকম করে তৈরি করে নেব। আমার যে কটা হয়েছে আমি সে কটা একটি পাত্রে তুলে দেখাচ্ছি। আর এগুলো যেন একটির গায়ে একটি না লেগে যায় সেজন্য কিছুটা করে বানিয়ে নেওয়ার পরই ওর গায়ে গুঁড়ি ছিটিয়ে দিতে হবে যাতে করে পিঠা একটার গায়ে একটা লেগে না যায়। এবার সবগুলো খুব সুন্দর করে এই কড়াইতে নিয়ে নেব। এভাবে করেই আমি যে বাকি পিঠাগুলো সব বানিয়ে নিচ্ছি। এই পরিমাণ হয়েছে আমার 1.5 কাপ চালে। এবার এটাকে আমি রান্না করতে নিয়ে যাব। রস দিয়ে যারা রান্না করেন তাদের কথা আলাদা, তারা রস জ্বালিয়ে পিঠাটা ওর মধ্যে দিয়ে দেবেন। আর যেহেতু আমি এখানে গুড় দিয়ে করব, রসের গুড়, তো আমি একটু দারচিনি আর তেজপাতা দিচ্ছি আর সেই সাথে অরিজিনাল যে গুড় সেই গুড়টা দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে গুড়টা গলার জন্য একটুখানি ঢেকে দেব এবং আঁচ একদম মিউটে থাকবে। হাই ভলিউমে দিলে কিন্তু এই গুড়ের একটা ঘ্রাণ এবং এর কড়া ভাব চলে আসবে, তখন কিন্তু ভালো লাগবে না। গুড়টা আপনারা যদি কুচিয়ে নেন তো ভালো কথা, আর যদি কুচিয়ে না নিতে পারেন তাহলে অবশ্যই এটাকে এরকম করে গরম পানির মধ্যে কিছু সময় রেখে দিলে এটা গলে যাবে। এরপর যেই বলক উঠে আসবে সঙ্গে সঙ্গে নারকেল দিয়ে দিতে হবে। নারকেলটা দেওয়ার পরে এখানে আবার একটা বলক আসতে হবে। এই বলকটা অনেক বড় হবে না, মানে বলক আসা মাত্র এতটুকু সময় অপেক্ষা করতে হবে। ভিউয়ার্স, রান্নাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন।
পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। বলক উঠে আসলে এবার পিঠাগুলো এক এক করে আস্তে আস্তে সব দিয়ে দিলাম। পিঠার সাথে কিন্তু আমার এখানে 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ি রয়েছে, যেটা হচ্ছে পিঠার যে ঝোলটা এটা ঘন করতে সাহায্য করবে। এবার একটা বলক উঠে আসলে আমি বেশ নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে একদম নিচু জালে আধা ঘন্টার মতো রান্না করতে হবে। চুলায় রান্না করলে চুলার জালটা অনেক হাই থাকে, একদম বন্ধ চুলাতে রেখে দিতে হয়। যেহেতু এটা গ্যাসের চুলায় করা সেহেতু এটাকে এরকম করে রান্না করতে হবে এবং ঘন ঘন নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। নতুন গুড়ের ঘ্রাণ, নতুন চালের ঘ্রাণ আর এই পিঠা। কে কোথা থেকে দেখছেন এবং এই পিঠার নাম কি, কিভাবে রান্না করেন, কিভাবে বানান আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এইভাবে রান্না করার পদ্ধতিটা যদি আপনাদের জানা থাকে তাহলে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন, আর না জানা থাকলে এইভাবে করে বানিয়ে একবার খেয়ে দেখবেন, আর বানালে অবশ্যই আমাকে জানাবেন। তো এই ছিল আমার আজকের রেসিপি, সেমাই পিঠা, হাতে কাটা সেমাই পিঠা, চুষি পিঠা, চুই পিঠা, দারুণ মজার আর রসের ঘ্রাণে মোমো করছে ঘরবাড়ি। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।